প্রবাসীদের সুযোগ সুবিধা। আমি যখন বিমানবন্দরের দায়িত্ব নিয়েছি, প্রথম আমার কাজ ছিল যে আমি আমার প্রবাসী, বিশেষ করে যারা আসেন বিদেশ থেকে প্যাসেঞ্জার যারা আছেন, তাদের কিন্তু সুযোগ সুবিধা দেওয়া এবং তাদের একটা কমফোর্ট জোনে নেওয়াটাই কিন্তু মূল কাজ। এটাই আমার মূল কাজ ছিল। তো সেই কাজটা করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে বিগত সময় যে অবস্থায় ছিল বিমানবন্দরের অবস্থা, সেখান থেকে কিন্তু আমরা অনেকাংশে ভালো অবস্থায় বেরিয়ে আসছি। আর রিসেন্টলি যে ঘটনাটা আপনারা দেখেছেন, আসলে এটা সত্যি ঘটনা নয়। এআই যে অনেক কিছু আজকাল হচ্ছে, যেটাতে আমাদের মন্ত্রণালয়ের একটা সুনামটা নষ্ট করার চেষ্টা চলছে। কিন্তু আমরা মনে প্রাণে বিমানকে ভালোবেসে, বিমানের যারা প্রবাসী ভাই, বিশেষ করে আমার এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্যটা হলো আমার প্রবাসী ভাই বোনরা। আমার এই প্রবাসী ভাই বোনরা যাতে ভালো থাকে, তারা দেশের মাটিতে পা দিয়ে যেন বুঝতে পারে যে না, আমি আমার নিজের দেশে এসেছি, এই গর্ববোধটা করতে পারি, সেরকম পরিস্থিতি করার চেষ্টা আমরা করছি। আর দীর্ঘদিনের সমস্যা তো, এই সমস্যা তো আপনি যদি বলেন যে 2-3 মাসের মধ্যে শেষ করা এটা সম্ভব না। তা আমরা চেষ্টা করছি অতি দ্রুত যাতে এই বিভিন্ন যে জটিলতাগুলো আছে সেগুলো থেকে যেন আমরা বের হয়ে আসি এবং বিমানের যেন একটা সুনামের জায়গায় নিয়ে যেতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ। আমাদের এখন নিউলি প্রমোটেড করতে আমাদের ইএনটি কনসালটেন্ট রাজুল হাজার কই সামনে দিকে শুনতে ভালো হয় ভাই, সামনে দিকে শুনে যাও, সামনে দিকে শুনে যাও। হ্যাঁ যাও, যে বড় বক্তব্য শুধু আপা আর বক্তব্য রাখো, তাহলে আপা বক্তব্য দিবে। আপা বক্তব্য যে ডক্টর আমাদের দেব অনেক কর্তৃক আয়োজিত বড় আপনি কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর এখানে পরিচয় দিব, কিন্তু কেউ আর কোনো কথা বলতে না, শুধু আপাই বিমল সরকার আমাদের সভাপতি বিমল সরকার উনি এবং কয়েকজন ফুল দিয়ে আপনাকে গ্রহণ করে নেবেন।